আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দর্শক, এই যে ভিডিও শুরু কিন্তু করে দিলাম আজকে আমার গেস্ট রুম পরিষ্কার করা দিয়ে। যে সকাল সকাল লেগে পড়েছি গেস্ট রুম পরিষ্কার করতে। আর গেস্ট রুম পরিষ্কার করার জন্য আগে আমি ঘরে যে দেয়ালে ঝুলগুলো পড়ে সেই ঝুলগুলো ঝুলঝাড়া লাঠি দিয়ে ক্লিন করে নিচ্ছি। তারপর গেস্ট রুমের যে বক্স খাটটি আছে সেটিও আমি একটু পরিষ্কার করে নিব। তো আমার আপু ভাইয়ারা দেখতে থাকুন আমি কি কি কাজ করি। তা আমার ভিডিওর এ পর্যায়ে আমার সম্মানিত দর্শক আর আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার সেই একটি পুরনো আবদার, আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটি মূল্যবান লাইক পারবে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে। তা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার কাজ করে যাচ্ছি। আর এই যে দেখুন, ফার্নিচারগুলো ধীরে ধীরে ক্লিন করে নিচ্ছি। যেহেতু রোজার দিন কাজ করতে কিন্তু একটু বেশি খারাপ লাগে, তবুও কাজ তো করতেই হবে। তা আমি যখন ফার্নিচার মুছি তখন কিন্তু আমি তার সঙ্গে দরজাও ক্লিন করে নিই, জানালাও ক্লিন করে নিই, কারণ আমি মনে করি ফার্নিচারের সাথে যে ধুলোগুলো থাকে ওগুলো কিন্তু দরজায়ও পড়ে আবার জানালাতেও পড়ে। তাই পরিষ্কার করার সময় মাথায় রাখতে হবে আপনি যেটা পরিষ্কার করছেন তার সঙ্গে পাশাপাশি বাকি জিনিসগুলো পরিষ্কার করে নিতে হবে। আর এই টিপসটি যদি আপনি মাথায় রেখে কাজ করেন তাহলে দেখবেন আপনার ঘর কিন্তু থাকবে নিট অ্যান্ড ক্লিন, আর খুব কম সময়ে আপনার প্রতিটি জিনিস আপনি পরিষ্কার করে নিতে পারবেন। তা আমি সব কিছু ঝাড়ামোছা করে আগে পরিষ্কার করে নিলাম, তারপর বেডশিটটা বিছিয়ে দিলাম। আর বেডশিটটা বিছানোর পরে দেখুন আমার ঘরের লুক কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তা আমি কিন্তু বলতে পারেন 4-5 দিন পরপরই বেডশিট চেঞ্জ করি, কারণ আপনারা খেয়াল করবেন আপনাদের বেডরুমে শুধুমাত্র বেডশিটটা যদি চেঞ্জ করা যায় দেখবেন বেডরুমের লুক চেঞ্জ হয়ে যায়। তো সবসময় আমাদের উচিত বেডরুমের যে বেডশিট থাকে সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার করে ধুয়ে আবার বিছিয়ে নেওয়া। আমি বলছি না নতুনত্ব জিনিস বিছাতে, আমি বলছি পরিষ্কার রাখতে। আর আপনারা যদি এই কাজটি করেন দেখবেন আপনাদের বেডরুম সব সময়ই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আর যে কেউ আপনার ঘরে আসলে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো আজকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাঠের যে ড্রেসিং টেবিল আছে সেই ড্রেসিং টেবিলটা আমি কিভাবে অর্গানাইজ করলাম, গুছিয়ে নিলাম সেই ভিডিওটি। জি দর্শক, আমি সেটাই নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আর কিছু টিপস দিব আর কিছু আইডিয়া অবশ্যই আমার ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। তো এখন আমি বিছানা গুছিয়ে নিয়ে ঘরটাও একটু ঝাড়ু দিয়ে নিলাম। দেখুন কত ময়লা বের হয়েছে। এখন ঘর ওয়াশ করার পর চলে যাব বাকি কাজে। আর বাকি কাজগুলো কি হতে পারে সেটা তো বুঝেই গিয়েছেন। আর এখন এই যে শেয়ার করে দিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন একটি ঘর। ঘর ভাঙা হোক বা ভালো হোক, যদি সেটা যত্ন করে পরিষ্কার করা হয় তাহলে দেখবেন আপনার মানসিক শান্তি বেড়ে যাবে, আপনার মন আনন্দে ভরে উঠবে। আর যে কোনো লোক আপনার বাসায় আসলে আপনার প্রশংসা করবে, আপনার রুচির প্রশংসা করবে। তো যাই হোক, আমার আপু ভাইয়ারা কথা বলতে বলতে আপনাদের কাছে আমার সেই আরও একটি আবদার, যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর কোনো অংশ বিন্দু পরিমাণে যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। তাহলে আমি যখনই ভিডিও দিব তার নোটিফিকেশন আকারে আপনাকে জানান দিবে, আর আপনি আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তো যেহেতু আমি ড্রেসিং টেবিল গুছিয়ে নিব, তো এই জিনিসগুলো ছিল আমার ড্রয়ারের মধ্যে। তো আমি ড্রয়ার থেকে সব কিছু বের করে নিলাম। তো বের করে ভাবলাম কেন না আমার আপুদের সাথে একটু শেয়ার করি। তো আমার আপুর এই যে দেখুন, আমি কিন্তু খুব বেশি পরিমাণের এসব চুড়ি কিনি না, যেহেতু আমার গোল্ড পরতে ভালো লাগে, তবুও যে কয়টা কালেকশন আমার কাছে আছে শেয়ার করছি। তো ওটা ছিল সাদা স্টোনের চুড়ি,
আর এটা হলো সবুজ, আমার একটি ড্রেসের সাথে ম্যাচিং। আর এই চুড়িগুলো তো আমার খুবই ভালো লাগে, আপনারা তো জানেন, মাত্র 100 টাকা জোড়া, কিন্তু দেখতে খুব ভাল লাগে। তো এর আগেও এই চুড়ি এই দেখুন আমি 3 জোড়া কিনেছিলাম, আমি ইউজ করেছি অনেক দিন, আর এবারও 1 জোড়া কিনেছি। তো যখন এগুলো কিনেছিলাম এগুলো কিন্তু দাম বেশি ছিল, 500 টাকা জোড়া, 300 টাকা জোড়া, 250 টাকা জোড়া। আর এই চুড়িটা ঢাকার নিউ মার্কেট থেকে নিয়েছিলাম আমি, এটা আমার কাছ থেকে মাত্র 150 টাকা নিয়েছিল। দেখুন চুড়িটা কত সুন্দর না? এই চুড়িটা যে কোনো ড্রেসের সাথে ক্যারি করা যায়। তা আমি খুব যত্ন সহকারে দেখুন এই চুড়িগুলো রাখি, আর এইগুলো রাখি কিন্তু আমি সবসময় টিস্যুর মধ্যে। আর সিটি গোল্ডেরগুলো রাখি আমি এরকম রঙিন কাগজে। আপনারা যদি এরকম রঙিন কাগজের মধ্যে ভরে রাখেন তাহলে এই সিটি গোল্ডের চুড়িগুলো খুব সুন্দর থাকবে, কালার কিন্তু নষ্ট হবে না। আর টিস্যুগুলো সবসময় ব্যবহার করবেন এই ইমিটেশনের অর্নামেন্টসগুলো রাখার জন্য। আপনি যখনই টিস্যু দিয়ে রাখবেন আপনার গহনা খুবই ভালো থাকবে, সহজে এর কালার উঠবে না। আর এগুলো ছিল ডায়মন্ড কাটের, দেখতেই পেলেন ডায়মন্ড কাটের দুটো ব্রেসলেট আর ডায়মন্ড কাটের চুড়ি। দেখুন এগুলোও কিন্তু আমি টিস্যু দিয়ে রেখে দিয়েছি। আর এটা ছিল 2টা বালা, এগুলো কিন্তু এই যে বক্সে এইভাবে রেখে দিবেন, আপনাদের গহনাগুলো ভালো থাকবে। তা আমি কিন্তু সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি আর বলে দিচ্ছি। আর এই চুড়িগুলো যেহেতু নতুন তাই এগুলো আমি পলিপ্যাক করে রেখে দিয়েছি, এর উপর ধুলাও পড়বে না, এটাকে পুরানোও আর লাগবে না। আর এটা ছিল এই যে ছোট্ট ছোট্ট মুক্তা দিয়ে তৈরি করা একটি চুড়ি বা একটি ব্রেসলেট যাই বলি আমরা, এই ওয়ান পিস, এটা আমি নিয়েছিলাম অনেক দিন আগে। আর টিস্যুর মধ্যে এইভাবে রেখে দিই জন্য এগুলোর কালার দেখুন একদম নতুনের মতো আছে। আপনারাও চাইলে এইভাবে টিস্যু দিয়ে প্রত্যেকটা গহনা আলাদা আলাদা করে বক্সে রেখে দিবেন, দীর্ঘদিন এর রং ভালো থাকবে, কোয়ালিটি ঠিক থাকবে। আর এই দুটো চুড়ি আমি মাঝে মাঝেই পরি। এই চুড়ি দুটো খুবই ভালো, একদম সোনার মতো দেখতে। আর তার সাথে ছিল এই ছোট্ট নেকলেস আর একটি ছোট্ট দুল। কিছু কিছু জায়গায় তো গোল্ড পরে যাওয়া যায় না, তাই বাধ্য হয়ে এগুলো ইউজ করতে হয়। তো এগুলো যাতে ভালো থাকে সেই ব্যবস্থা করার জন্যই কিন্তু আমি এইভাবে আলাদা আলাদা গোল্ডের বক্সের মধ্যে রেখে দিই। আপনারাও চাইলে আমার মতো এইভাবে আলাদা আলাদা গোল্ডের বক্সে করে উঠিয়ে রাখতে পারেন। আর আমার এই চুড়িগুলো দেখছেন, এই চুড়িগুলোর বয়স প্রায় 10 বছর। 10 বছর আগে আমি এই চুড়িগুলো কিনেছিলাম। দেখুন এখনও এর রং একদম আগের মতো আছে, কারণ আমি যত্ন করে টিস্যু দিয়ে এইভাবে রেখে দিয়েছি। তা এখন আমি গেস্ট রুমে চলে আসলাম, এসে আমার শখের যে কাঠের ড্রেসিং টেবিল আছে সেটা খুলে এই যে দেখুন পরিষ্কার করছি। আপনারা তো জানেন আমি বেশি মেকআপ করি না, আমি ন্যাচারালভাবে থাকতে ভালোবাসি, তাই আমার কিন্তু অত মেকআপের জিনিস নেই, আছে যেটুকু না হলেই না ঠিক ততটুকু। তো আমি এখন এই ড্রেসিং টেবিলটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিব, কারণ অনেক দিন এটাকে ভালোভাবে গোছানো হয় না, যেহেতু সাজুগুজু করি না সেরকম একটা, অতটা প্রয়োজন হয় না। আমি জাস্ট ক্রিম, শ্যাম্পু, লোশন এগুলো ইউজ করি। আমার মনে হয় যে অত মেকআপ, অত ফাউন্ডেশন এগুলো দিলে স্কিন নষ্ট হয়ে যাবে। আর আমি ফাউন্ডেশন ইউজ করি হয়তোবা ঈদ বা কোনো বিয়েতে বা কোনো প্রোগ্রামে। তাছাড়া আমি ফাউন্ডেশন কখনো ব্যবহার করি না, কিন্তু কিনে রেখে দিই। তো যাই হোক, কথা বলতে বলতে যা কিছু আছে সব কিছু বের করে নিচ্ছি আর এগুলো একটু মুছে পরিষ্কার করে নিব। আর এই যে দেখুন একটি কাচের গ্লাস, এটা কিন্তু আমি ব্যবহার করি আমার লিপ লাইনার, আইলাইনার, যা কাজল এগুলো রাখার জন্য। আপনারাও চাইলে এইভাবে রেখে দিতে পারেন, এতে কিন্তু আপনাদের খুঁজতে হবে না বারবার, আর আপনারা একই জায়গায় সব কিছু পেয়ে যাবেন আর নিয়ে কাজে লাগাতে পারবেন। তো এই সামান্য একটি টিপসও কিন্তু আমাদের অনেক উপকার করবে। আর এই যে দেখুন গহনার বক্সগুলো আমি রেখে দিলাম। আর এখন দেখাচ্ছি প্লাস্টিকের একটি বক্সের মধ্যে আমি আমার সব ধরনের সানগ্লাসগুলো রেখে দিয়েছি, যাতে আমাকে খুঁজতে না হয়। আর এই যে একটি গেঞ্জির কাপড় রেখেছি মোছার জন্য, আপনারাও চাইলে এইভাবে বক্সে রাখতে পারেন। আর এটি হলো আমার ছেলে একটি চকলেটের বক্স, এর মধ্যে আমি আমার সব বোরকার যে পিনগুলো হয়, ক্লিপগুলো হয়, হেজাব পিনগুলো হয়, আমি ওগুলো রেখে দিই। তো এরকম ফেলে দেওয়া, নষ্ট হওয়া বক্সে কিন্তু ব্যবহার করে আপনারা সব কিছু গুছিয়ে রাখতে পারেন, আর আপনাদের জিনিসগুলো হাতের কাছে থাকবে। আর এই যে দেখুন আরেকটি সিটি গোল্ডের গহনা, এটা কিন্তু আমি এই যে সোনার যে জুয়েলারি বক্সগুলো আছে তার মধ্যে রেখে দিয়েছি। আর এর কালার দেখুন এখনও ভালো আছে, তা আমি এইভাবেই গুছিয়ে রাখি। আর এই যে পিনগুলো ছোট্ট একটি চুড়ির বক্সের মধ্যে আমি হেজাবের যে পিনগুলো আছে আলাদা করে রাখছি।
আর এই প্যাকেটের মধ্যে আমি রেখে দিচ্ছি আমার চুলের রাবারগুলো, কারণ রাবারগুলো যদি এমনি রাখি ধুলা পড়ে নষ্ট হয়ে যাবে, তাই আমি সবসময় প্যাকেট করে রাখি। আর এই প্যাকেটে রেখেছি কিছু স্টোনের চুড়ি, যাতে এর কালারগুলো নষ্ট না হয়, সেই কারণে আমি ওই গহনার যে প্যাকেট পাওয়া যায় তার মধ্যে ভরে রাখি। আর একটি প্লাস্টিকের বক্সে রেখে দিয়েছি ক্লিপ, রাবার, ছোট ছোট টিপ, অন্যান্য টিপ যেগুলো হাতের কাছে পাওয়া খুব কঠিন, সেগুলো আমি গুছিয়ে এরকম প্লাস্টিকের বক্সে রেখে দিয়েছি। আপনারাও চাইলে এইভাবে রেখে দিবেন, তাহলে যখন খুশি আপনার কাজে লাগবে আর আপনি কিন্তু খুঁজতে হবে না, নিশ্চিন্তে থাকতে পারবেন। তো আমার আপুরা চাইলে আমার এই প্রতিটি টিপস ফলো করে কাজ করতে পারেন এবং আপনাদের সময় বাঁচবে, আপনাদেরকে টেনশন করতে হবে না, কোথায় কোন জিনিসটা আছে খুঁজতে হবে না। তো যাই হোক, সব কিছুই শেয়ার করলাম। তো আমার আপুরা অবশ্যই জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী একটি কন্টেন্ট তৈরি করতে। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। তো আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।